আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। ইসালে সওয়াব। ইসাল মানে পৌঁছানো, সওয়াব মানে নেকি। নেক কাজ করার পরে যেটা পৌঁছানো হয় সেটাই ইসালে সওয়াব। ইসালে সওয়াব বলতে মানুষ আজকে আতঙ্কিত, প্রকম্পিত। আসলে ইসালে সওয়াবের যে কি বরকত, ইসালে সওয়াবের কাজটা কি করা হয়? সওয়াবের কাজ অজু করে আসতে হয়, আলেম ওলামার প্রয়োজন হয়, দিন ধর্মের আলোচনা হয়, সুন্নাতের টুপি মাথায় লাগে, সুন্দর মনে সেখানে উপস্থিত হতে হয়। সম্মিলিতভাবে দোজাহানের যিনি বাদশাহ, নুরুন আলা নূর, নূরে মুজাসম, শাফিউল মুজনাবিন, রহমাতুল্লিল আলামিন, দুই কালের যিনি একমাত্র উম্মাতের কাণ্ডারি, সেই দরদি নাবিজির শানে দরুদ শরীফ পাঠ করা হয়। অতঃপর দুই হাত তুলে সকল জীবিত মৃত সব মানুষের কল্যাণে নূর নাবিজির ওসিলা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ পেশ করা হয়। অতঃপর উপস্থিত ব্যক্তিদের সুন্দর সম্মানের সাথে আপ্যায়ন, খানাপিনা, মেহমানদারি করা হয়। প্রত্যেকটা কাজ ইসলামের শরীয়ত সম্মত এবং সওয়াবের কাজ। এটার যারা বিরোধিতা করে, আপনি মনে করেন যে ওই লোকটা ইসলামের বিরুদ্ধে আছে, ওটা ইমানের বিরুদ্ধে আছে, ওটাই আপনার বিরুদ্ধে আছে, ওটা আপনার পরকালের বিরুদ্ধে আছে। এমনকি ওরা কবরবাসীগণের রোহের মাগফিরাত কামনায় অনুষ্ঠান সহ্য করতে পারে না, কিন্তু অনুষ্ঠানের টাকাটা ওদের কাছ দিলে ওরা মনে হয় যেন আপনাকে দেবতার মতো সেবা করতে প্রস্তুত আছে, যদি কাছে টাকা পায়। ওরা টাকায় খুশি, খাওয়ায় খুশি না। ওদের টাকাও দেবেন না, দুই মুঠ খাবারও দেবেন না, ওরা এমনি আগামীকাল থেকে ওদের জায়গায় চলে যাবে। তাই সতর্ক হন, শক্ত হন। আপনি বিদ্রোহী হন, আপনি সংগ্রামী হন, ওদের বিরুদ্ধে দিন, ইসলাম, ইমান, আল্লাহ এবং রসুলের হুকুমতকে কায়েম করার জন্য আপনি খাঁটি মুসলমান পরিচয় ওদের তাড়িয়ে দিন। ওদের সেবা করে আপনার বিন্দুমাত্র কল্যাণ নেই। আল্লাহ এবং রসুল যেখানে বেজার, সেখানে কোনো মোল্লার খুশিতে কাজে আসবে না। আল্লাহ আমাদের সকলকে এই সঠিক বুঝদান করুক। আমিন। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।